আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল শিখে হাসিতে। আজকে আমি দেখাবো কিভাবে প্যান্টের কোমর বাড়াতে হয়। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে প্যান্টের কোমর চাপাতে হয়। সেটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা প্লিজ চেক করে একটু দেখে নেবেন। সবার প্রথমে আমি এই শিলিগুলো খুলে নেব। এই যে উপরের শিলি, তারপরে নিচের এই শিলি দুটো আগে খুলে নিতে হবে। প্যান্টের কোমর চাপানো থেকে আমরা প্যান্টের কোমর কিভাবে বাড়াতে হয় সেটাকে একটু ঝামেলার মনে করি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি বেশ সহজভাবেই দেখিয়েছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বাসায় এটা ট্রাই করে অবশ্যই দেখবেন, চেষ্টা করে দেখবেন। এটা বেশ সহজভাবে এটা করতে পারবেন, খুব একটা ঝামেলার না, খুব সহজেই করা যায়। এই যে এখানে আমি শিলি দুটো খুলে নিয়েছি এবং এখন নিচে শিলিটা খুলে নিতে হবে। দুটো শিলাই আমি খুলে নিয়েছি। এরপর এখানে আরেকটা শিলি থাকে, এই শিলিটা খুলে নেব। আচ্ছা, এরপরে আমি এখানে যে দুটো শিলি আছে এই দুটো শিলিও খুলে নেব। এরপরে যে এখানে শিলিটা ছিল মাঝ বরাবর সোজা করে একটা দাগ দিয়ে নিব এবং এই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। এটাকে কাটবো, কিন্তু এটা যে উপরের পাশের কাপড়টা আছে শুধু এটাই কাটবো, ভিতরের পাশের কাপড়টা কিন্তু কাটবো না। উপরের পাশের এই কাপড়টার এখান দিয়ে যে দাগ দিয়েছি এখান দিয়ে সোজা একটা কেটে নেব। এরপরে আমি চলে যাব পেছনের অংশে। পেছনের অংশের এখান থেকে কাপড় নিয়ে আমরা সামনের অংশে এটাকে জোড়া লাগিয়ে বসাবো, যাতে করে প্যান্টের কোমর যে বাড়িয়েছি সেটা খুব একটা বোঝা না যায়। একই রকম কাপড়ের থাকলে এটা বোঝা যাবে না। এর জন্য আমি এখানে 7 সেন্টিমিটার নিয়েছি। আমার লাগবে 6 সেন্টিমিটার। আমি 1 সেন্টিমিটার বেশি নিয়েছি, যেহেতু আমি এটাকে জোড়া দেব। এর জন্য আমার এখানে 1 সেন্টিমিটার একটু বাড়তি নিতে হবে। এবং এই নিচের যে এখানের কাপড়ের শিলিটা রয়েছে এই শিলিটাও এখন আমি এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি যেখানে দাগ দিয়েছি 7 সেন্টিমিটার, এখানে আমার কাপড়টা লাগবে। এটা আমি এখন এখান থেকে কেটে নেব। এই যে কাপড়টা কেটে নিয়েছি, এখন এটা রেখে দেব। এখন এখানে যতটা এখানে বেশ অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেল। এজন্য আমি এখানে এরকম কাপড় আসলে কিনতে পাওয়া যায়, জিন্সের কাপড়। এই কাপড়টা নিয়ে এখন আমি যতটুকু পরিমাণ আমার লাগবে ঠিক ততটুকু পরিমাণ এটাকে নিয়ে আমি কাটবো। এর জন্য আমার মাঝ বরাবর আগে কেটে নিচ্ছি। এটা চওড়ার পাশের মাপটা আগে নিয়ে আমি কেটে নিচ্ছি। এরপরে এটার লম্বার মাপটা নেব, কতটুকু লাগবে। এখানে আমার দেখাই যাচ্ছে যে এক পাশে যতটুকু আমি কেটে নিয়েছি কাপড়টা ঠিক ততটুকুই আমার এটার মাপ অনুযায়ী কিন্তু আমার এখানে তো ডবল লাগবে, কেননা এখানে আমি বাড়তি এখান থেকে অংশ কেটে নিয়েছি, যে অংশটা আমি সামনের অংশে দেব। এর জন্য ততটুকু পরিমাণ লাগবে এবং তার থেকেও ডবল নিতে হবে। মানে এখানে যতটুকু লাগবে কাপড় আমার জোড়া দিতে সেই পরিমাণ আমি দুটো কাপড় কেটে নেব, কেননা এখানে আমার কাপড় আমি এখান থেকে কেটে সামনের অংশে বাড়তি করব, কোমরটা বাড়াবো। এর জন্য আমি এখান থেকে কাপড়টা কেটে নিয়েছি। এই যে আমি দুটো কাপড় একসাথে জোড়া দিয়ে নিচ্ছি। এখানে আমার 7 সেন্টিমিটার কেটেছি, আমি 7 7 14 সেন্টিমিটার নেব।
এই যে 7 সেন্টিমিটারের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে সামনের অংশের সাথে এটাকে দিয়ে হচ্ছে সেলাই করে নেব। এই যে সেলাই করে আমি এটাকে হচ্ছে জোড়া দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ভেতরের অংশের যে কাপড়টা সেটাকেও হচ্ছে জোড়া দিয়ে নিয়েছি এবং এই কাপড়টা হচ্ছে এখান থেকে কেটে নিতে হবে। এই যে আমি এটাকে কিন্তু জোড়া দিয়ে নিয়েছি। এখানে 7 14 সেন্টিমিটার আছে কাপড় লম্বা। এরপরে পাশ দিয়ে কেটে এখন এটাকেও হচ্ছে আমি এখান দিয়ে এটাকে লাগিয়ে সেলাই করে নেব। তারপরে হচ্ছে কোমরের এখানে যে একটা সেলাই থাকে প্যান্টের এখানে, এই সেলাইটা হচ্ছে এভাবে ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই দিয়ে নেব। এই যে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে যেহেতু এটাকে আমি বাড়িয়েছি 6 সেন্টিমিটার, এজন্য এখানে হচ্ছে আমার কাপড় দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। এই যে এরকম জিন্সের কাপড় আমি আরেকটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম কিনতে না পাওয়া যায় বা আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা হচ্ছে একই কালারের মানে যে প্যান্টের যে কালারটা হবে সেই কালারেরই যদি আপনাদের ফেলে দেওয়া কোনো কাপড় থেকে থাকে প্যান্টের কাপড়, তাহলে সেটা আপনারা দিয়ে দিতে পারেন এরকম কিনতে না পারলে। এই ধরনের জিন্সের কাপড় যে আমি দিয়েছি এটার পেছনে কিন্তু পেস্টিং পেপার দেওয়া থাকে। মূলত এগুলো হচ্ছে আমাদের জিন্সের প্যান্ট যদি ছিঁড়ে যায় বা ফাঁকা হয়ে যায়, সেটাতে হচ্ছে এটা দিয়ে একেবারে সেট করে বসিয়ে দেওয়া যায়। এর জন্য এটার পেছনে পেস্টিং পেপার দেওয়া থাকে। এই যে আমি বলতে বলতে করে নিলাম, এটাকে লাগিয়ে হচ্ছে সেলাই করে নিয়েছি। এভাবে হচ্ছে খুব সহজেই কিন্তু আমি দেখিয়ে নিয়েছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।